আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা পরিবর্তিত নতুন বানানের দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। আজকে আমরা 6টি শব্দ দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক। আমরা বোর্ডে খেয়াল করি। এই প্রথম কলামে আমরা প্রচলিত ভুল শব্দের একটা কলাম দিয়েছি, দ্বিতীয়ত আমরা শুদ্ধ শব্দের কলাম দিয়েছি। এখন দেখেন, প্রথমে আমরা খেয়াল করব, আমরা আগে ব্যবহার করতাম রানী রানী শব্দটি আগে ব্যবহার করতাম মূর্ধন্য ন দীর্ঘ ইকার দিয়ে, কিন্তু 2016 সালে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে এটাকে ভুল হিসেবে আখ্যায়িত করে রানী শব্দটি হ্রস্ব ইকার দিয়ে ব্যবহার করা হয়েছে এবং মূর্ধন্যর জায়গায় দন্ত ন ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি ধীরে ধীরে দীর্ঘ ইকারগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই হ্রস্ব ইকার ব্যবহার করা হচ্ছে। আমরা পটল শব্দটি খেয়াল করি। আবার আমরা আরেকটা শব্দ সাথী শব্দটা দেখেন। এই সাথী শব্দে প্রথমে আমরা আগে লিখতাম দন্ত স থয় দীর্ঘ ইকার দিয়ে, কিন্তু নতুন অভিধানে এটা হ্রস্ব ইকার করা হয়েছে। সাথী হ্রস্ব ইকার দিয়ে লিখবো এখান থেকে। এখন দেখেন, এই পটল শব্দটি আমরা লিখতাম পটল, তরকারি অর্থে পটল ব্যবহার করতাম, কিন্তু বর্তমান অভিধানে এই পটল শব্দটির অর্থ হচ্ছে অধ্যায় বা পরিচ্ছেদ। আর এই পটল ওকার দিয়ে লিখে, টর সাথে ওকার দিলে এটা হবে তরকারি, এই পর সাথে এটার অর্থ হচ্ছে অধ্যায়, অধ্যায়, আর এটা হচ্ছে তরকারি, পটল এটা তরকারি। সুতরাং আমরা বুঝতে পারলাম এটা ভুল, এটা সঠিক, এই দুইটাই সঠিক, কিন্তু একটা হবে অধ্যায় অর্থে আর একটা হবে তরকারি অর্থে, অধ্যায় বা বিভাগ হতে পারে, আর এই পটল তরকারি অর্থে। এখন সাথী এটা ভুল, দীর্ঘ ইকার হবে না, হ্রস্ব ইকার হবে, এটা সঠিক। ঘুষ বানানটি খেয়াল করেন, আমরা ঘুষ বানানটি দেখব। এই ঘুষ বানানে আমরা আগে লিখতাম মূর্ধন্য স দিয়ে ঘুষ, কিন্তু এখন মানে প্রচলিত ভুল বানান হচ্ছে ঘুষ, কিন্তু আধুনিক অভিধানে, আধুনিক বাংলা অভিধানে দন্ত স ব্যবহার করা হয়েছে। মূর্ধন্য স পরিহার করে আমরা ঘুষ বানানে দন্ত স ব্যবহার করব। এটা ভুল, এটা সঠিক। আবার এখানে ইগল শব্দটি আমরা এতদিন দীর্ঘ ইকার দিয়ে লিখেছি, দীর্ঘ ই গল ইগল, এই দীর্ঘ ইকে পরিহার করা হয়েছে। বর্তমানে দীর্ঘ ই বাদ দিয়ে আমরা কি লিখবো? হ্রস্ব ই লিখবো। তাহলে এটা বর্তমানে ভুল আর এটা সঠিক। আবার ঠেলা শব্দটি খেয়াল করুন, ঠেলা, এই ঠেলা আমরা ঠেলা বলতাম, ঠেলা, মূলত উচ্চারণের উপর এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ঠেলা শব্দটি একার দিয়ে লেখা হতো, বর্তমানে এটাকে জফলা আকার অর্থাৎ ঠেলা পড়া হবে, ঠেলা লেখা হবে, এ ঠেলা। তাহলে এটা ভুল, এটা হচ্ছে শুদ্ধ। এই ছিল আজকের নতুন বানান। আমরা অল্প অল্প করে দিচ্ছি, তার কারণ হচ্ছে যাতে আমাদের সকলের মনে, আমরা যাতে সকলে বিষয়গুলো বানানগুলা মনে রাখতে পারি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।